দৌলতদিয়া পল্লীতে কাজ করেছেন অভিনেত্রী রুনা খান। গণমাধ্যমে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন স্পষ্টভাষী এই অভিনেত্রী। তবে কি বিষয়ে কাজ করেছেন তিনি, শুটিংয়ের কাজ নাকি অন্য কোনো কাজ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খবরদার নয়া করে আর কোনো দিকদারি করবেন না। ক্যারিয়ারে প্রায় 2 দশক ধরে নিজেকে পর্দায় মেলে ধরেছেন বিনোদন দুনিয়ার পরিচিত মুখ রুনা খান। বড় পর্দায় এবং ছোট পর্দায় সমান বিচরণ তার। অসংখ্য নাটকে কাজ করে আজ দর্শকপ্রিয় অভিনেত্রীদের সারিতে জায়গা করে নিয়েছেন তিনি। বয়সের সঙ্গে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। কখনো ছড়িয়ে দেন রূপের দূতে, আবার কখনো সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি অভিনেত্রীকে নিয়ে। এসব কোনো কিছুকেই তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গেছেন, সাফল্যের মুখ দেখেছেন অনায়াসেই। রাতারাতি ওজন কমিয়ে কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেও এসেছেন শিরোনামে। বুঝতে পারছি আপনার ব্যাপার কথায়, আমি বুঝতে পারছি, বিশ্বাস গেছি কখন আপনি জানগা। তবে এবার শিরোনামে এসেছেন দৌলতদিয়া পল্লীতে কাজ করা নিয়ে। এবারে ঢাকা চলচ্চিত্র উৎসবের 23তম আসরে বাংলাদেশ প্যানোরামা জায়গা পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা নীলপদ্ম। এ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নীলপদ্ম ছবিটির শুটিং হয়েছে খোদ দৌলতদিয়া যৌনপল্লীতেই। সেখানে শুটিংয়ের কাজে প্রথমবারের মতো সফর করেছেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন তিনি। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন একটু কাছ থেকেই। সেই অভিজ্ঞতা তুলে ধরে রুনা খান বলেন, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছি দেখলাম। এই যে শুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি। ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলেছে। মানে আমি তুমি যা করি ওরাও তাই করে। দৌলতদিয়াতে আমার কখনো যাওয়া হয়নি, এই কাজটার জন্যই প্রথম যাওয়া হলো এবং আমরা 3 দিন শুটিং করেছি ওখানে। মানুষ হিসেবে তারা এত সুন্দর, এত সমৃদ্ধ, ওটা তাদের পেশা। তো দিনের বেলায় ওরা এসে নানা রকম গল্প করছে। ওরা ধরো আমার সিসিমপুরের কথা বলছিল, অনেকেই সুমনা সিসিমপুরের কথা বলছিল। অভিনেত্রী বলেন, ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলে যেমন অসুবিধা নেই, ওদের কাপড়টা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা শুধু মানুষ। ওখানে যাবার পর ওখানে যারা বসবাস করেন তাদেরকে দেখে আসলে আমার মনে হয়েছে যে মানুষ হিসেবে তারা এত সুন্দর, এত সমৃদ্ধ, ওটা তাদের পেশা। আমরা এক একজন এক এক পেশাজীবী, এক একটা কাজ করে জীবিকার জন্য, হ্যাঁ, এক একটা কাজের সাথে যুক্ত। তারাও জীবিকার জন্য ওই কাজটার সাথে যুক্ত, ওটা তাদের পেশা। এছাড়া মানুষ হিসেবে তারা মনে হয়েছে আমাদের মতো বা আমার তোমার চাইতে আরো অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এর আগে ছিটকিনি, হালদা, গহীন বালুচরের মতো সিনেমা কিংবা কষ্টনীড়, অসময়ের মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী। পোশাক আশাক সহ নানা কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিতর্কের জন্ম দেন এই অভিনেত্রী।